খামর 2 বছর যাইতে না যাইতেও বাঙ্গিয়া পড়ে গেছে রায়নগর সোনাফাড়া মচিদর ফুসকুনির গার্ডওয়াল আর রাস্তা। সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ফুকুরচুরির অভিযোগ। কাউন্সিলের আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টের সংবর্ধনা দেওয়া হয়েছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ক্রিকেটার বালাগঞ্জের ফুয়া তানজিম হাসান সাকিবরে। সুনামগঞ্জ এক মোটরসাইকেলও 60 জন চড়াত গিয়া জান দিছইন 2 উঠতি ফুয়ায় আর খুব দুঃখ পাইছইন আরও 2 জনে। সিলেট জেলা আর মহানগর জাসদর নয়া কমিটি হয়েছে। আগর নেতাও হলু হয়েছেন সভাপতি আর সেক্রেটারি। ফার্স্ট গুণী মানুষের সম্মাননা জানাইছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটে। শাহজালাল ভার্সিটিত শুরু হয়েছে মহা চ্যাম্পিয়ন লিগ 2020, অংশ নিছে 16 দলে। সিলেট ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়েছে। উপস্থিত আসলা প্রশাসন আর রাজনৈতিক দলের নেতাসকল। পড়লেখাত হয়েছে বইমেলা আর বসন্ত উৎসব। বিয়ানীবাজার উপজেলার থানাত নাহামানির লাগি সমাবেশ করছেন খানাইঘাটর রাজাগঞ্জ ইউনিয়নের মানুষে। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। আসাম থেকে জাল নোট লইয়া আইবার সময় দৌড়া খাইছেন ত্রিপুরা রাজ্যের 3 জোয়ান ফুয়ায়। আসামর খাঞ্চনপুরও বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীসকলরে। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতপুর খবর লগে আছি আমি সুহাগ জাদু আর আমি সাকলিন হক। অতবিল হুনছিলা শিরোনাম, এখন উনবা ফুরা খবর। উন্নয়ন খাম লইয়া সিলেট সিটি কর্পোরেশনের উপরে বিচার হর হামেশাও পাওয়া যায়। ভবিষ্যতের চিন্তা না করিয়া খুব কম টেকায় খাম করায় সরকারি অত্যসব টেকা সিলেটের মানুষের কোনো উপকারও লাগেন না করি নানান সময় বিচার পাওয়া যায়। এবার বড় এক বিচার পাওয়া গেছে ফুসকুনি ঠিক করার খামো। প্রায় 70 লাখ টাকা দিয়ে ঠিক করার বাদে 2 বছরের মাথাত আবার খুদাত গিয়া ভাঙ্গি গেছে আরসিসি গার্ডওয়াল আর ফুসকুনির ভাড়ার রাস্তা। হনর মানুষে কইরা ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আর কম টেকায় খাম করানির কারণে ইলা ঘটনা ঘটছে। মুজাম্মেল হকর ক্যামেরাত সিটি কর্পোরেশনের ফুসকুনির চুরির গফ ফুনাইরা পিঙ্কু ধরে। রায়নগর সোনারপাড়া জামে মসজিদর ফুসকুনির গার্ডওয়াল এসএস রেলিং আর মাটি বরানি হয়েছিল প্রায় 70 লাখ টাকা খরচ করিয়া। 2018 সালের ফেব্রুয়ারি মাসও মেয়র আরিফুল হক চৌধুরী আর হৌসমৈকুর কাউন্সিলর দিনার খান হাসিয়ে আরম্ভ করছিল ই খাম। সিটি কর্পোরেশনে 2 বছর বাদে ও ফুসকুনিও আবার ঠিক করাত লাগছিল। বুধবার রাত এক্সেভেটর লাগাইয়া ফুসকুনি থাকি মাটি তোলা আরম্ভ করছিল ঠিকাদার মিজান আজিজ সুইটি। মাটি তোলার সময় একটু বাদে ফুসকুনির পূব আর উত্তরের গালার আরসিসি গার্ডওয়াল সহকারে রাস্তা দশি যায়। ফাটা দেখা দিছে ফুসকুনির দক্ষিণ গালার রুয়াদবিউ নামর এক বিল্ডিংয়ের ওয়ালও। দক্ষিণ আর পশ্চিম রাস্তার মাঝে দিয়ে ফাটা দেখা দিছে। বাঙ্গি যাওয়া পূব আর উত্তর গালার আরসিসি ওয়ালর বাঙ্গাত কোনো রড মিলছে না। হনর মাইনসে হইয়া ঠিক করার কথা হইয়া সিটি কর্পোরেশনে টেকা লুটিয়া খাওয়ায় এই রাস্তা ভাঙ্গি গেছে। পুষ্করণীটা খনন করা হয়েছিল। এখন আজকে দেখছি ওই সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সাহেব আসছিলেন, ওনারা বলছেন যে এটা নাকি অতিরিক্ত মাটি খনন করাতে নাকি এটা দোষে পড়ে। আমার বক্তব্য হচ্ছে আমি তো এখন পর্যন্ত কোনো রোড দেখতে পাচ্ছি, একটা রোডের কোনো অস্তিত্ব নেই। তো আমি তো এই লাইনের লোক না, আমি অন্য কিছু বলতে পারবো না, কিন্তু রোডের অস্তিত্ব তো নেই। তো রোডের অস্তিত্ব না থাকলে থাকবে কীভাবে, এটাই আমার কথা। কিন্তু সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার হলে কইরা আরসিসি ওয়ালর জয়েন্ট ভাঙায় রড দেখা যান। ওয়াল টেকানি আর শক্ত করার লাগি জয়েন্ট রড দেওয়া হয়েছে না। টাইনি কথা হইলেও টিকছে না 2 বছর আগে করা 2 খান্দার আরসিসি ওয়াল। রাস্তার কোনোখানেও রড মিলছে না, কোনোখানো 5 ইঞ্চি তে আবার কোনোখানেও দেখা গেছে 3 ইঞ্চি ডালাই। পুকুর খননের এক্সকাভেটর যে কন্ট্রাক্টর নিয়োগ করছে সে অতিরিক্ত খনন করার কারণে আমাদের এই ওয়ালটা ভেঙে পড়ে গিয়েছে। তো আমি সেই সাথে আমাদের মাননীয় মেয়র মহোদয়কে জানাইছি, যে কন্ট্রাক্টর তাকেও জানিয়েছি, সংশ্লিষ্ট যে কাউন্সিলর ওনাকেও বলেছি। মেয়র মহোদয় বলেছেন যে যদি এটা কন্ট্রাক্টরের দোষে পড়ে থাকে তাকে অবশ্যই ওয়ালটা করে দিতে হবে, যে আমাদের এখানে রড দেওয়া হয়নি। তবে এরকম রড ছাড়া তো রিটেনিং ওয়াল, আরসিসি মানি রড এবং কনক্রিটের সংমিশ্রণ, সেখানে রড ছাড়া তো রিটেনিং ওয়াল হইতেই পারে না, চিন্তা করতে পারে না। তো এখন আমি এটা তদন্ত করে দেখব। 2018 সালে ফুসকুনি ঠিক করার খাম পাইসলা পিনু এন্ড কানু নামর এক ঠিকাদার কোম্পানি। পরে হৌসমৈকুর কাউন্সিলর দিনার খান হাসিয়ে ও ঠিকাদারের কাছ থেকে খাম এগু কিনি লাইছে। কাউন্সিলর হাসু নিজে ঠিকাদার হওয়ায় তার ইচ্ছা মতো খাম করাইছে। সিটি কর্পোরেশনের অসৎ ইঞ্জিনিয়ার হলে খুশি করিয়া কোনো মতে খাম শেষ করছিলা হাসুয়ে। আর হাসু নিজের দলের কাউন্সিলর হওয়ায় কোনটা মাতছেন না মেয়র আরিফে। কাউন্সিলর হাসু দেশের বাইরে থাকায় এই ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া গেছে। এবার আরসিসি ওয়াল আর রাস্তা দশার লাগে সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার হলে
দায়ী করা ফুসকুনি থাকি মাটি তুলরা মিজানাজিদ সুইটরে তারা কইরা ফুসকুনি থাকি বেশি মাটি তোলায় এই ঘটনা ঘটছে। আর জানা গেছে সুইট ই খামর অরিজিনাল ঠিকাদার নাই, মেয়র আরিফর খাসার মানুষ হিসাবে তাই নি খাম করাত আসলা। কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টের সংবর্ধনা দেওয়া হয়েছে অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় সিলেটের বালাগঞ্জের ফুয়া তানজিম হাসান সাকিবরে। শনিবার রাইট টিলাগর পয়েন্টও টুর্নামেন্ট সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদর পক্ষ থেকে সাকিবরে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের মেহমান হলে সাকিবরে শুভেচ্ছা জানাইয়া কইছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের একজন খেলোয়াড় হইয়া সাকিব সিলেটের মুখ উজ্জ্বল করছেন। সিলেটের নয়া ক্রিকেট খেলোয়াড় হলর গেছে সাকিব এক বালা নাম হইয়া থাকবা। সাকিবের প্রমাণ করছেন খুব বালা করে ইচ্ছা করলে যে কোনো কঠিন কাম করা সম্ভব। এই সময় তানজিম হাসান সাকিবে কইছেন হকলর দুয়া থাকায় বাংলাদেশ ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হইতে পারছে। দেশের মানুষের সাহায্য আর দুয়া পাইলে আন্ডার-19 সব খেলোয়াড়ে একদিন বাংলাদেশ ক্রিকেট টিমরে লিড দিবা। কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে আর অধ্যাপক লাহিন আহমেদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানও অতিথির বক্তৃতা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আগর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী। এই সময় আরও উপস্থিত আসলা সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের আগর কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর আওয়ামী লীগের আগর সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জজ কোর্টের এপিপি শামসুল ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের আগর সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিদ, সেক্রেটারি শাহ দিদার আলম নোবেল, দৈনিক সিলেটের ডাকর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ। পরে বিশ্বকাপ জিতা সাকিবরে ফুল আর ক্রেশ দিয়া সংবর্ধনা দেওয়া হয়েছে। আসলে আমি মনে করি খেলা সেটাই হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক, খেলা মানুষকে বিভিন্ন বদ অভ্যাস থেকে দূরে রাখবে, মাদক থেকে দূরে রাখবে, জঙ্গিবাদ থেকে দূরে রাখবে। তো আমি সবাইকে বলবো ক্রীড়াকে ভালোবাসুন। আমরা যদি খেলাধুলা করি সেটা আমাদের শরীরকে সুস্থ রাখবে। তো আমি সবাইকে বলবো ক্রীড়ানুরাগী হইতে এবং বাংলাদেশের জন্য আমাদের জন্য দোয়া করতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ এক মোটরসাইকেলও 4 জন চড়াত গিয়া জান দিছেন 2 কম বয়সী ফুয়ায়, আর খুব দুঃখ পাইছেন আরও 2 জনে। মারা যাওয়া একজন এবারের এসএসসি পরীক্ষা দেওয়াত আসলা। রবিবার হাইনজাবালা সদর উপজেলার সুনামগঞ্জ আমবাড়ি সড়কের বাবনগাঁও এলাকাত এই ঘটনা ঘটছে। সুনামগঞ্জের মাইজবাড়ি এলাকা থেকে পাবেল, সুহাগ, শাকিনুর আর আশিক নামর 4 কম বয়সী ফুয়া এক মোটরসাইকেলে খড়িয়া যাওয়াত আসলা। বাবনগাঁও এলাকাত আওয়া মাত্র মোটরসাইকেল ইগু টা লইয়া কারেন্টর খুঁটির লগে বাড়ি খাইছে। খুঁটির লগে বাড়ি খাইয়া জাগাত দম গেছে পাবেলর। খুব খারাপ অবস্থায় বাকি 3 জনে সুনামগঞ্জ হাসপাতাল নেওয়ার বাদে ডাক্তারকলে কইছেন সুহাগ আর নাই। শাকিনুর আর আশিকরে সুনামগঞ্জ না গছিয়া সিলেটের উসমানী হাসপাতালও ফাটানি হয়েছে। ফুরানা নেতাহলর উফরেও ভরসা রাখছে সিলেট জেলা আর মহানগর জাসদে। কাউন্সিল করিয়া নয়া কমিটির দায়িত্ব তুলিয়া দেওয়া হয়েছে ফুরানা নেতাহলর আত। শনিবার বিয়ালে সিলেট জেলা পরিষদ কাউন্সিল করিয়া জেলা আর মহানগর জাসদর নয়া কমিটি করা হয়। লুকমান আহমেদের সভাপতি আর কে এ কিবরিয়া চৌধুরীর সেক্রেটারি করিয়া 46 সদস্যের জেলা কমিটি আর মিশফাক আহমেদ মিশুরের সভাপতি আর গিয়াস আহমেদের সেক্রেটারি করিয়া ঘোষণা করা হয় মহানগর জাসদর 45 সদস্যর কমিটি। 2 কমিটির সভাপতি আর সেক্রেটারি আগর কমিটি তো একই পদ আসলা। সিলেটর 5 জন গুণী মানুষের সম্মাননা জানাইছেন সম্মিলিত নাট্য পরিষদে। মহান 21 লইয়া নাট্য প্রদর্শনীর 15 নম্বর দিনও শনিবার বিয়ালে এই সম্মাননা দেওয়া হয়। কবি নজরুল অডিটোরিয়ামর মুক্ত মঞ্চত প্রধান অতিথি হিসাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনে এই সম্মাননা তুলিয়া দেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বানানির লগে জড়িত থাকায় 4 জনরে আর নাটকও বিশেষ অবদান রাখায় 1 জনরে সম্মান জানানি হয়। শহীদ মিনার বানানির লাগি মারা যাওয়ার বাদেও সম্মান জানানি হইল বীর মুক্তিযোদ্ধা ইয়ামিন চৌধুরী আর বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমরে। তাইন ছাড়াও একই কারণে সম্মাননা ফাইন বীর মুক্তিযোদ্ধা সদরউদ্দিন আহমদ চৌধুরী আর বীর মুক্তিযোদ্ধা শওকত আলীয়ে। নাটকও বিশেষ অবদান রাখায় সম্মাননা পাইছেন হবিগঞ্জের নাট্যর মানুষ অ্যাডভোকেট সুব্রত চক্রবর্তী। ইফতেখার হোসেন শামীমর পক্ষে তান বউ নাজনীন হোসেন আর বীর বিক্রম ইয়ামিনের পক্ষে ক্রিয়া সংগঠক গুলাম সাবির চৌধুরী জাবুয়ে সম্মাননা নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাত পররাষ্ট্রমন্ত্রী কইন সংস্কৃতি চর্চা করলে মানুষের বিবেক বুদ্ধি বালা থাকে। দেশের উন্নয়নের লগে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানির কাম করে সরকারে। দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস আর সাম্প্রদায়িকতা হরাইতেও নাটকে বালা ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আসলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, এডিসি জেনারেল আসলাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন।
সিলেটর শাহজালাল ভার্সিটিত শুরু হয়েছে মাহা চ্যাম্পিয়ন লিগ 2020। ভার্সিটির খেলাধুলার একমাত্র সংগঠন স্পোর্টস ট্রাস্টে এই টুর্নামেন্টের আয়োজন করছেন। রবিবার বিয়ালে ভার্সিটির হ্যান্ডবলের কৌটো বল আর ট্রফি উন্মোচন করিয়া শুরু হয় টুর্নামেন্টের খাম। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ফ্যাশন হাউস মাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আসলা শাহজালাল ভার্সিটির বিসি প্রফেসর ফরিদউদ্দিন আহমেদ, বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমেদ সেলিম আর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আগর অধিনায়ক জাহিদ হাসান এমিলি। মাহা চ্যাম্পিয়ন্স লিগ বাংলাদেশের ভার্সিটি অকলর মাঝে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ফয়লা টুর্নামেন্ট। 6 বার সফলভাবে আয়োজন বাদে এবার 7 নম্বর বারর লাখান স্পোর্টস ট্রাস্টে এই টুর্নামেন্টের আয়োজন করলা। 7 ফেব্রুয়ারি লিলাম ডাকিয়া ভার্সিটির আগর আর এখনকার ছাত্র মাস্টার কর্মকর্তা আর কর্মচারী সকলের মাঝ থাকি খেলোয়াড় বাছাই করা হয়। টুর্নামেন্টও মোট 16টা দল অংশ নিছে। সিলেট জেলার সকল নেতা সকলরে লইয়া বৈঠক করছেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটিয়ে। রবিবার বেল 11টার সময় ডিসি অফিসে এই বৈঠক হয়েছে। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক বৈঠক ও ভারপ্রাপ্ত ডিসি মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত আসলা এডিসি মোহাম্মদ আসলাম উদ্দিন। সভাপতির বক্তৃতার ভারপ্রাপ্ত ডিসি মাহবুবুর রহমানে জানাইছেন সুরখাই থানাত না হামানি লাগি রাজাগঞ্জ ইউনিয়নের মানুষের দাবি আর খানাইঘাট উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরীয়ে বালাখড়ি সাওয়াই হিরবার রিপোর্ট দেওয়ার লাগি একজন অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠক গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, জকিগঞ্জের লুকমান উদ্দিন চৌধুরী, খানাইঘাটর আব্দুল মুমিন চৌধুরী, কোম্পানিগঞ্জের শামীম আহমদ, জৈন্তাপুরের কামাল আহমদ সহকারে সিলেট জেলার সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও আর সরকারি অফিসের বড় অফিসার হল উপস্থিত আসলা। মৌলভীবাজারের বড়লেখাত বই মেলা আর বসন্ত উৎসব হইছে। ই মেলা আর উৎসবের আয়োজন করছিল বড়লেখা নজরুল একাডেমি। রবিবার বড়লেখার গার্লস স্কুল মাঠও একদিনের এই মেলার উদ্বোধন করছেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান শুয়েব আহমদে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগলে কইছেন ফেসবুক আর ইন্টারনেটের কারণে বই পড়া কমি গেছে আর ইলা সময়ত উপজেলা পর্যায়ে নজরুল একাডেমিয়ে বই মেলার আয়োজন করিয়া বুঝাইছে বইয়ের কদর এখনো কমছে না, বইয়ের বাদী এখনো মানুষের আগ্রহ আছে, মানুষে বালা বই পড়তে চায়। মেলার লগে বসন্ত উৎসবও হারাদিন আসিন গান, কবিতা আবৃত্তি আর নাচ। নজরুল একাডেমির সভাপতি দীপক রঞ্জন নন্দীর সভাপতিত্বে আর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইউএনও মোহাম্মদ শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আনোয়ার উদ্দিন, এসিলেন নুসরাত লাইলা নীরা, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম, মোহাম্মদ কামরান চৌধুরী, বড়লেখা সরকারি কলেজের প্রিন্সিপাল অরুণ চক্রবর্তী, জুরি টি.এন. খানম সরকারি কলেজের প্রিন্সিপাল অরুণ চন্দ্র দাস, জুরি শাহ নির্মাত্রা কলেজের প্রিন্সিপাল জহির রায়হান আর বড়লেখা সরকারি কলেজের প্রফেসর মোহাম্মদ নিয়াজউদ্দিনে। সিলেটর বিয়ানীবাজার উপজেলার সারখা ইউনিয়নের না হামানির লাগি সমাবেশ করছেন রাজাগঞ্জ ইউনিয়নের মানছে। খানাইঘাটর রাজাগঞ্জ বাজার মাদ্রাসা মাঠও নাগরিক কমিটির নামে ই সমাবেশ হয়েছে। এর আগে ইউনিয়নের মানসি মিলিয়া সিলেটর ডিসি, এসপি, ইউএনও সহকারে কয়েকটা অফিসও স্মারকলিপি দিছেন। সমাবেশে সভাপতিত্ব করছেন রাজাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামে। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা দিছেন মাসুদ আহমেদ চেয়ারম্যান, আব্বাস উদ্দিন চেয়ারম্যান, ইমামউদ্দিন চৌধুরী, সাংবাদিক আব্দুল হালিম সাগর, ছাত্রলীগ নেতা খায়ের আহমদ চৌধুরী সহ বহুতে। ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এটিএম সুহেল রানা আর ছাত্রলীগ নেতা জাকির আহমদে মিলিয়া এই সমাবেশ পরিচালনা করছেন। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটির 3 বছর কি সম্মেলন হয়েছে। রবিবার বিয়াল 3:30টার সময় সিলেট শহরের তালতলার জেলা অফিসও আয়োজন করা হয়েছিল সম্মেলনে মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ মিয়ার সভাপতিত্বে আর সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ জামিলর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা দিছেন প্রধান উপদেষ্টা এস.এম. নুরুল হুদা সালেহে। সম্মেলনে বক্তাসকলে কইছেন বাজারের জিনিসপত্র দাম বুঝিয়া হোটেল শ্রমিকসকলের বেতন মাসে নিচে দি 20,000 টাকা করতে হইব। এই সময় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা দিছেন সমাজসেবক ইংল্যান্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুল মতিন, জেলা সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, সেক্রেটারি এম সফর আলী খান, সিলেট জেলা মোটরসাইকেল মেকানিক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ মুস্তাক আহমেদ, সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি বাবুল হোসেন হৃদয়ে। এখন হুনুকা ইন্ডিয়ার খবর। আসাম থেকে জাল নোট লইয়া আইবার সময় ধরা খাইছেন ত্রিপুরা রাজ্যের 3 জোয়ান ফুয়া। পুলিশে টান কাছ থেকে বাক্কা টেকার জাল নোট পাইছে। শনিবার মাদানে আসামের শিলচর থাকি ত্রিপুরার আগরতলাত বাক্কা টেকার জাল নোট লইয়া আওয়াত লাগছিল তারা 3 জন। আলগা থাকি খবর পাইয়া টানরে বান্ধিছে পুলিশে। জানা গেছে শনিবার মাদান 2টার সময় খাসারোর এএসপি জগদীশ দাস আর শিলচর থানা পুলিশের দল আলগা থাকি খবর পাইয়া 3 জোয়ান ফুয়ারে বান্ধিছেন। এই সময় তারা গেছে বাক্কা জাল টেকা পাওয়া গেছে। বান খাওয়া 3 জন হইলা সীতারাম, সাহানি বিক্রম, সুজিত মজুমদার আর আব্দুল হোসেন।
আসামর খাইনচনপুরও বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অখলরে রবিবার বেল 11টার সময় ফানিসাগরের বৌয়া কমিউনিটি হলো নলেজ ইজ বেস্ট কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের এই সংবর্ধনা দেওয়া হয়। জাতীয় সঙ্গীত গাইয়া আরম্ভ হয়েছিল এই সংবর্ধনা অনুষ্ঠান। মাধ্যমিকর 140 আর উচ্চ মাধ্যমিকর 157 জন ছাত্রছাত্রীরে অনুষ্ঠান করিয়া দেওয়া হয়েছে ট্রফি আর সার্টিফিকেট। বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন নামখরা মাস্টার মনোহন আলী। এই সময় উপস্থিত আসলাম মাস্টার ফখরুল ইসলাম আর বদরুল ইসলাম। অতবিল দেখছেন বাংলা ভিউ রাজকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।